জ্যোতিষশাস্ত্রে যে কয়েকটি রাজযোগ বিশেষভাবে উল্লেখযোগ্য তার মধ্যে থেকে একেবারে প্রথম সারিতে থাকবে গজকেশরী রাজযোগ, যা চন্দ্র এবং বৃহস্পতি অবস্থান সাপেক্ষে তৈরি হয়। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন এবং আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ থাকে, সেক্ষেত্রে এই 7টি ঘটনা আপনার জীবনে প্রভাব বিস্তার করবেই। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। যে বিষয়টি আজ পরিষ্কার তুলে ধরবো সেটা হচ্ছে কিভাবে জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হয়, এটা সবচেয়ে প্রথমে জানবো। তার পরবর্তীতেই জানবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে গজকেশরী রাজযোগ থাকলে কী ধরনের ঘটনা ঘটবে এবং সেই সুফল আপনি কবে পাবেন আর কিভাবে পাবেন। অর্থাৎ ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তারা একটা স্বচ্ছ ধারণা পাবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। যদিও এটা একটা সার্বিক আলোচনা, ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান বা চন্দ্র বা বৃহস্পতি কীরূপ অবস্থায় রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তারপরেও বলবো ওভারঅল যদি আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ থাকে সেক্ষেত্রে এই 7টি ঘটনার সাক্ষী আপনি একদিন না একদিন হবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। চলে আসছি মূল আলোচনায়। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, আর গজকেশরী রাজযোগ তৈরি করে চন্দ্র এবং বৃহস্পতি। তাহলে মিথুন রাশির সাপেক্ষে 2 নম্বর ঘরের মালিক হচ্ছে চন্দ্র, যেখান থেকে আমরা মূলত অর্থ, বাক্য, সেভিংস, ফ্যামিলি সুখ এই বিষয়গুলির বিচার করি। আর 7 নম্বর ঘরের মালিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যেখান থেকে আমরা ব্যবসা এবং বিবাহিত জীবন এই বিষয়টির বিচার করি। আর 10 নম্বর ঘর হচ্ছে মীন রাশি, মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। 10 নম্বর ঘর থেকে আমরা মূলত কর্ম বা প্রফেশন এই বিষয়গুলির বিচার করি। তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন মিথুন রাশির জন্য চন্দ্র এবং বৃহস্পতি অত্যন্ত যোগকারক গ্রহ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এবারে আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ আছে কি নেই এটা কিভাবে খুব সহজেই বুঝবেন। দেখুন, 3টে কন্ডিশন রয়েছে। যদি চন্দ্র এবং বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীর যে কোনো ঘরেই থাক না কেন একই রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি গজকেশরী যোগ তৈরি হয়ে রয়েছে। যদি সমসপ্তমে অবস্থান করে, অর্থাৎ বৃহস্পতি যে রাশিতে রয়েছে ঠিক তার অপোজিট রাশিতেই চন্দ্র রয়েছে এবং ডিগ্রিগতভাবে অত্যন্ত ক্লোজলি রয়েছে, সেক্ষেত্রেও আমরা বলতে পারি গজকেশরী যোগ সেটা আছে। আর তৃতীয় হচ্ছে যদি চন্দ্র এবং বৃহস্পতি পরস্পরের কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ চন্দ্র থেকে 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 10 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করেন, সেক্ষেত্রেই কিন্তু গজকেশরী যোগ তৈরি হয়। তাহলে এই ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল। এবারে আপনার জীবনকে 100% বদলে দিতে পারে যদি এই যোগটি অ্যাক্টিভেট হয়। তাহলে কোন সময়ে অ্যাক্টিভেট হবে এবং কি সুফল পাবেন, এটা এক এক করে আমি 7টি এই ধরনের পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। যাদের গজকেশরী যোগ রয়েছে এবং ইতিমধ্যেই এই ফলগুলির দু একটা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর যদি আপনি ফল না পেয়ে থাকেন সেক্ষেত্রেও কমেন্ট বক্সে উল্লেখ করবেন। সবচেয়ে প্রথমেই যে জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট আনবে সেই জায়গাটি হচ্ছে আপনি জীবনে বারংবার সুযোগ পাবেন। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আজকের এই সুপার কম্পিটিটিভের যুগে যদি আমরা শুধুমাত্র একটাই সুযোগ পাই, সেক্ষেত্রে সেই সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা সেটি থাকে। সেটা চাকরির ক্ষেত্রেই বলুন, ব্যবসা ক্ষেত্রেই বলুন বা আমাদের ফ্যামিলি লাইফেই বলুন। আমরা সব সময় যে উপযুক্ত সুযোগ বা একটা মাত্র সুযোগ পেলাম আর সাকসেস পেয়ে গেলাম এই ধরনের ঘটনা ঘটে না। কিন্তু এটা আমি দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি, যে সমস্ত মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ তৈরি হয়ে রয়েছে তারা জীবনে একাধিক সুযোগ পায়। সেটা কর্মের ক্ষেত্রেও হতে পারে, সেটা ব্যবসা ক্ষেত্রেও হতে পারে। তাহলে ওভারঅল এটা একটা বড় সুযোগ ডেফিনেটলি দেয়। মনে করুন আপনি কোনো একটা জায়গাতে চাকরি করছেন, হঠাৎ আপনার চাকরি চলে গেল, আপনাকে বেশি দিন বাড়িতে বসে ওয়েট করতে হবে না, নতুন চাকরি আপনি পুনরায় পেয়ে যাবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সেটা কবে। এই কবের উত্তর ডিপেন্ড করে আপনার দশা অন্তর্দশার উপর। যদি ধরুন আপনার বুধের মহাদশা চলে, বৃহস্পতির মহাদশা চলে বা চন্দ্রের মহাদশা চলে, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি
আপনাকে বেশি দিন কর্মহীন হয়ে থাকতে হবে না। আপনারা বিষয়টি মিলিয়ে দেখতে পারেন। দ্বিতীয়ত, আপনি একটা ব্যবসা ছেড়ে দিলেন, আপনি নতুন ব্যবসা খুব অল্প দিনের মধ্যে আবার দাঁড় করিয়ে দিতে পারবেন। আপনার মধ্যে সেই ব্যবসায়িক বুদ্ধি, সেটা দেবগুরু বৃহস্পতি বা চন্দ্রের কৃপায় চলে আসবে। 2 নম্বর যে জায়গায় গভীরভাবে প্রভাব বিস্তার করে, সেই জায়গাটি হচ্ছে সঠিক সময়ে উপযুক্ত মানুষের সাথে আপনাদের পরিচয় ঘটে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জীবনে সব কিছু শিখে আসি না, আমরা এই সমাজ থেকে, ফ্যামিলি থেকেই যা কিছু শেখা, যা কিছু অভিজ্ঞতা অর্জন করা, সেগুলি এখান থেকেই শিখি। কিন্তু যখন আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হয়ে থাকবে, তখন উপযুক্ত সময়ে আপনি সঠিক মানুষের সান্নিধ্যে আসবেন। এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এবং সেই মানুষটির সান্নিধ্যের ফলে হতে পারে আপনার কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনি অনেকটা সুবিধা পেয়ে গেলেন, বা আপনি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, কী ধরনের ব্যবসা করবেন, সেই ব্যবসার কি ভালো মন্দ দিক রয়েছে, কোন সময় আপনার ব্যবসা স্টার্ট করা ঠিকঠাক হবে, এই ধরনের যে প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে, আর এই প্রশ্নের উত্তর আপনি কিন্তু খুব সহজেই সেই সময়ে উপযুক্ত মানুষের কাছ থেকে পাবেন। মনে রাখবেন, ভুল পরামর্শ বা ভুল পরামর্শদাতার পরামর্শে কিন্তু আমাদের অনেকের জীবনে বিভিন্ন প্রতিবন্ধকতা সেটা তৈরি হয়। আপনি একটা মানুষকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করলেন, কিন্তু দেখা গেল যে সেই মানুষটির পরামর্শে আপনার লাভ তো কিছুই হয়নি, উল্টে আপনার ক্ষতি হয়েছে। কিন্তু যখনই আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হবে, তখন উপযুক্ত সময়ে অটোমেটিকলি ভালো মানুষ বা উপযুক্ত মানুষের সংস্পর্শে আপনি আসতে পারবেন। এটার জন্য আপনাদেরকে চোখ কান সর্বদাই খোলা রাখতে হবে, এটা কিন্তু আপনাদেরকে করে যেতে হবে। 3 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসবে, সেটা কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার একটা কৌশল, সেটা অটোমেটিকলি আপনার মস্তিষ্কের মধ্যে জেনারেট হতে থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রাগের বশে বা ক্রোধের বশে অনেক সময় ভুল সিদ্ধান্ত গ্রহণ করি। হঠাৎ করে আমরা একটা চাকরি ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলি, বা ব্যবসা ক্লোজ করে দেওয়ার মতো একটা ডিসিশন নিয়ে ফেলি, বা সাংসারিক জীবনে, ফ্যামিলি লাইফে হঠাৎ করে কোনো একটা বিশেষ পরিবর্তন আমরা করে নিই। ভবিষ্যৎ চিন্তা করি না যে এটা করার ফলে অদূর ভবিষ্যতে আপনার বা আমাদের জীবনে কি নেগেটিভ বা পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে। কিন্তু মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে যখন গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে, তখন কঠিন পরিস্থিতিতে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটাকে কিন্তু বাড়িয়ে দেবে। এটা অত্যন্ত পজিটিভ একটা দিক। আমাদের প্রত্যেকের জীবনে ভালো সময়ের পাশাপাশি খারাপ সময় আসবে। নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশায় আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, এতে কোনোরূপ দ্বিমত নেই। আর আপনি যদি ভেবে থাকেন যে আপনি প্রচুর মাত্রায় কবচ, রত্ন, মাদুলি, পাথর পরে প্রত্যেকটা গ্রহকে ঠিক করে নেবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্যই হচ্ছে আপনাকে সঠিক পথে চালিত করা। আর যখন মিথুন রাশির জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকে, তখন কিন্তু মাথা ঠান্ডা রাখার একটা কৌশল সেটা অটোমেটিকলি আপনার মস্তিষ্কের মধ্যে জেনারেট হয়। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে, সেটা হচ্ছে আপনার কথার মধ্যে একটা লাবণ্য বা মিষ্টতা, এটা কিন্তু ডেফিনেটলি থাকবে। পরকে আপন করার একটা কৌশল, সেটা কিন্তু অটোমেটিকলি আপনার মধ্যে বুস্ট হবে। বিশেষ করে কোনো অপরিচিত জায়গায় গেছেন, কিন্তু সেখানেও আপনি অপরিচিত মানুষের সান্নিধ্য এবং অপরিচিত মানুষকে আপন করে নিতে পারবেন। আপনার কথার মধ্যে একটা সম্মোহনী জাদু, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর যে সমস্ত মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকারা শিক্ষা, পরামর্শ বা টিউশন, এই সমস্ত পেশার সাথে যুক্ত, অর্থাৎ যেখানে আপনার কথাই মূল, সেই সমস্ত প্রফেশনের সাথে যুক্ত থাকেন, তারা কিন্তু গজকেশরী রাজযোগের সুফল ওভারঅল সারা জীবনে পেয়ে থাকেন। কঠিন পরিস্থিতিতে আপনার প্রবল শত্রু, সে হয়তো আপনাকে কিছু বলতে এসছে, কিন্তু আপনি এমন দুটো একটা শব্দ ব্যবহার করবেন, যার ফলে কিন্তু সেই রাগান্বিত ব্যক্তিও আপনাকে আর কটু কথা শোনাতে পারবে না। এটা কিন্তু বিশেষভাবে অ্যাক্টিভেট হয় যখন চন্দ্রের দশা বা চন্দ্রের অন্তর্দশা চলে, সেই সময়, বা বৃহস্পতির দশা অন্তর্দশা চললেও আপনার মধ্যে এই গুণাবলীর বিশেষ প্রকাশ সেটা আমরা দেখতে পাই। একটাই কথা খেয়াল রাখবেন, রাগ বা ক্রোধ এটা আপনাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আর এটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারলেন, সেক্ষেত্রে আপনার প্রবল শত্রু সেও কিন্তু
আপনার কাছে এসে আর তার শত্রুতার প্রকাশ সেইভাবে করতে পারবে না। 5 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনাদের জীবনের সাথে ঘটবে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি লাইফে। দেখুন, আজকের তারিখে ফ্যামিলি লাইফে অত্যন্ত সুখী মানুষের দেখা পাওয়া ভীষণ রকম দুষ্কর। কোনো না কোনো বিশেষ চাহিদা বা বিশেষ পরিস্থিতি আমাদের ফ্যামিলি লাইফকে ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে নিয়ে চলে যেতে চাইছে। আমরা আমাদের পরিবারকে ক্রমশ ছোট করে ফেলছি, আর তারপরেও আমাদের মধ্যে অর্থাৎ শুধুমাত্র স্বামী স্ত্রী বা একটা সন্তান বা দুটো সন্তান, সেক্ষেত্রেও নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের চরম লেভেলের অভাব, সেটা বিশেষ পরিস্থিতি বিশেষ দিন দিন তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যে সমস্ত মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ অ্যাক্টিভেট অবস্থাতে রয়েছে, তারা কিন্তু কঠিন পরিস্থিতিতে বা দাম্পত্য জীবনে উল্টো দিকের মানুষটি হয়তো চরম রেগে রয়েছে বা সে কিছু বলতে চাইছে বা তার বিশেষ কিছু চাহিদা রয়েছে, আপনি সেটা পূরণ করতেও পারছেন না, কিন্তু এমন দুটো একটা কথা বলবেন বা এমনভাবে সাথে ইন্টারেক্ট করবেন যাতে করে সমস্যাকে আপনি অতি সহজেই মিনিমাইজ করে ফেলতে পারেন। অর্থাৎ সাংসারিক জীবনের যাবতীয় জট যাবতীয় সমস্যা সেটাকে খুব সহজে আপনি নিজেই সমাধান করতে পারেন এবং এটা রিপিটেডলি করতে পারবেন। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে আপনাকে একজন দক্ষ ব্যবসায়ী সেটা ডেফিনেটলি এই যোগ তৈরি করে দিতে পারে। যে সমস্ত মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা চাকরি করছেন, খেয়াল করে দেখবেন গজকেশরী রাজযোগ যে মুহূর্তে অ্যাক্টিভেট হবে, অর্থাৎ চন্দ্রের দশাতেও হতে পারে, বৃহস্পতির দশায় হবে, বা ভালো জায়গায় বুধ অবস্থান করলে তার দশাতেও গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হতে পারে। সেই সময়ে কিন্তু চাকরির পাশাপাশি ব্যবসা করার একটা ইচ্ছা সেটা আপনার মধ্যে থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় খুব ছোট্ট ব্যবসা করে একটা মানুষ একটা হায়ার লেভেলে পৌঁছে গেছে, সেটা কিন্তু গজকেশরী রাজযোগের সুফল। স্বাভাবিক অর্থেই মিথুন রাশির জাতক জাতিকাদের বুধ হচ্ছে সবচেয়ে শক্তিশালী গ্রহ, আর বুধের মধ্যে রয়েছে ব্যবসা করার সহজাত বুদ্ধি, আর সেই বুদ্ধিকে উপযুক্ত জ্ঞান এবং কথার দ্বারা সঠিক মাত্রা দেয় গজকেশরী রাজযোগ। 7 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে, সেই দায়িত্ব আপনি যতটা পালন করবেন তার চেয়ে বেশি আপনার সহকর্মীদেরকে দিয়ে কাজ করানোর ক্ষমতা সেটি আপনার মধ্যে বুস্ট হতে থাকবে। ওভারঅল যখনই এই রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তখন আপনাকে কম পরিশ্রম করতে হবে, আপনার টিম আপনার নেটওয়ার্ক আপনার হয়ে কাজ করবে, এটা কিন্তু বারবার দেখতে পাওয়া যায়। তাহলে বিশেষভাবে কোন সময়ে সুফল পাবেন এটা ইন্ডিকেট করে গোচরে কোন সময়ে কোন গ্রহটি কোথায় রয়েছে। যেমন এখন এই ভিডিও আপনারা দেখতে শুরু করে দিয়েছেন, গোচরে বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তার উচ্চ গৃহে অবস্থান করছে। আপনার রাশি বা লগ্ন মিথুন হয়ে থাকলে বর্তমান সময়ে কিন্তু গজকেশরী রাজযোগের কিছুটা পজিটিভ ইফেক্ট ডেফিনেটলি আপনি পাচ্ছেন। তাছাড়া যখন যখন আপনার শুভ গ্রহের দশা অন্তর্দশা চলবে তখনও কিন্তু এই গজকেশরী রাজযোগের পজিটিভ ইম্প্যাক্ট এটা আপনারা পাবেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।